এখন আমরা আলোচনা করব ভরযুক্ত দড়ির টান বল। তো দুইটা সিনারিওতে আমরা দেখব আনুভূমিক এবং উলম্ব বরাবর টান বলটা কিভাবে কাজ করবে। তো এই টপিকটা বইতেও নাই, বেশিরভাগ বইয়ে নাই, এমনকি হচ্ছে অ্যাডমিশন টেস্টেও এই টপিক থেকে এখন পর্যন্ত কোয়েশ্চেন নাই, আসে নাই, তবে আসার সম্ভাবনা খুব আছে। মানে এমন কঠিন কোনো কিছু না যে এটা থেকে আসবে না। তো এই জিনিসটার সাথে অন্যান্য আমাদের জানা আইডিয়া কিভাবে কানেক্টেড, ওইটা দিয়ে আমি তোমাদেরকে এটা বুঝাবো। তাহলে এবার চিন্তা করি যে প্রথমে আমরা আনুভূমিক কেস চিন্তা করব। আনুভূমিক কেস থেকে এরপর আমরা উলম্ব কেসে যাব। তো ধরো এইখানে একটা ওয়াল আছে, এই ওয়ালে একটা দড়ি আছে, ধরো এই হচ্ছে দড়ি। এই দড়িটাকে কেউ টানতেছে, এই যে টানতেছে, কত বলে টানে? এফ বলে টানতেছে, এফ বলে টানে। ওকে, তাহলে আমি কয়েকটা বিন্দুর নাম দেই। ধরো এ বিন্দু, এখানে একটা নাম দিলাম বি বিন্দু, এখানে একটা নাম দিলাম সি বিন্দু, এখানে আরেকটা নাম দিলাম ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এই বলে টানা হইতেছে। এখন দড়িটা তো আর গতিশীল না, তাহলে দড়ির ভিতরে বলগুলো কিভাবে আছে? তো দড়ির মধ্যে বলগুলো কিভাবে কাজ করতেছে বা টান বলটা অ্যাকচুয়ালি কিভাবে আছে? তাহলে আমি দড়িটাকে আলাদা করে ফেলি। তাহলে দড়িটাকে আমি আলাদা করে ফেলতেছি, এই দড়িটাকে আমি আলাদা করলাম। এখন দেখো এই দড়ির দুই সাইড থেকে এই দিকে কে টানতেছে? মানুষ বাহ্যিক বল দিতেছে, বাই ম্যান। আর এই দিকে ওয়াল দিতেছে, ওয়াল। বাই ওয়াল। তাহলে যেহেতু দড়ি স্থির অবস্থায়, তাহলে এদিকে আমাকে আগে থেকে মেনশন করতে হবে দড়ির ভর নট ইজ ইকুয়াল টু 0। এইটা ছাড়া কিন্তু আমি লিখতে পারবো না। তাহলে সামেশন অফ এফ অন রোপ ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কেমনে বুঝবো? দেখো দুই দিক থেকে বল আছে, তাহলে আমি লিখতে পারি, ধরো এফ দিলাম, এফ ভেক্টর, এফ ওয়াল প্লাস এফ ম্যান ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার তুমি এটার অ্যানালাইসিস করো। এবার হচ্ছে আমরা মান বিবেচনা করে লিখি যে এই দিকের বল এফ ম্যান মাইনাস এফ ওয়াল, আমি ওয়াল ম্যানটা আগে লিখলাম, কিছু যায় আসে না, এম অফ রোপ ইন্টু এ অফ সিস্টেম। এখন দেখো যেহেতু স্থির তাহলে এ কত? 0। তাহলে এ 0, এম কিন্তু 0 না, দিস ইজ নট ইজ ইকুয়াল টু 0। এমনকি ভরহীন দড়িতে এই জিনিসটা আমি ব্যাখ্যা করি নাই, কারণ এই ম্যাথমেটিক্যাল আইডিয়াটা এখানে আমি যদি ইম্পোজ করি, ওইটা বুঝানো বা ওই আইডিয়াটা এখানে ইমপ্লাই করাটা একটু টাফ হয়, বাট আজকে আমি সেটা ব্যাখ্যা করব ডিটেলসে। তাহলে আগে আমরা ভরহীন দড়ির ব্যাপারটা বুঝি। তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? এখানে নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। ওকে, তো নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এবার এই গুণফলটা কি হয়? 0। তাহলে এফ ম্যান মাইনাস এফ ওয়াল ইজ ইকুয়াল টু 0। ওকে, তাইলে এবার তুমি লিখতে পারো যে যেই বলে ম্যানটা টানতেছে, ঠিক ওয়ালই একই বলে অপোজিট ডিরেকশনে টানতেছে। তার মানে কি আমরা বলবো যে দড়ির ভর নাই? উত্তর হচ্ছে যে না। এখন আসো, তার মানে এই দুইটা বল সেম, এই বলটা আর এই বল সেম। এখন আসো আমরা এটা আরেকটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি। মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলতে আরেকটু ডিটেলসে দেখি জিনিসগুলো কি হয়। তা আমরা অলরেডি জানি যে একটা দড়ি আছে, এই দড়ি
এই দড়িকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ধরো এইভাবে ভাগ করলাম, এতটুকু অংশ আর এটা হচ্ছে এতটুকু অংশ, ধরো এটা সি বিন্দু, সি বিন্দু। তাহলে এদের উপরে যে বলটা প্রয়োগ হয়, আমি এতটুকু অংশ নেই, ধরো এইটা এ বি, এ বি, তো এ বি মাঝখানের সি, তাহলে সিটাকে আমি আলাদা করলাম, জাস্ট সি বিন্দুটাকে কেটে ইমাজিনারি দুইটা অংশে ভাগ করছি। ওকে, আইডিয়াটা আমরা এভাবে ইমপ্লাই করি এখানে। তো এটাকে কাটলাম, এটাতে সমান এমন না, জাস্ট র্যান্ডম আমরা একটা টুকরা করলাম, তাহলে এতটুকু অংশ এবং অতটুকু অংশের মধ্যে আমরা এখন সম্পর্ক স্থাপন করব। ওকে, তাহলে আবার দেখো, আমি সি বি এতটুকু অংশ নিলাম, তো ধরে নেই এই দিকে বিসি অংশ তাকে টানতেছে, এসি কে বিসি অংশ টানে, ঠিক তেমনি বিসি কে এসি অংশ টানে। আমি জাস্ট বাহিরের দিকে দেখাইলাম কে কাকে টানতেছে। তাহলে এখন দেখো, এইটা হলো আমার সিস্টেম, এই সিস্টেমে বাহিরের দিকে এফ বাই ম্যান আর এই দিকে টি বাই এসি, এসি অংশ এর টানতেছে, দেখাচ্ছি। তাহলে এম অফ বিসি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার তুমি দেখো এখানে কি হয়, টি এসি মাইনাস এফ ম্যান ইজ ইকুয়াল টু এম অফ বিসি ইন্টু এ। তাহলে যেহেতু স্থির স্থির, তাহলে এই সিচুয়েশনে তার উপরে বল কি হবে, তার উপরে এই যে বল, তাহলে স্থির হলে এটা 0, তাহলে টি অফ এসি মাইনাস ম্যান ইজ ইকুয়াল টু 0, তাহলে টি অফ এসি ইজ ইকুয়াল টু টি অফ ম্যান। তার মানে এই দুইটা বল পরস্পর সমান। তাহলে একইভাবে আমরা বলতে পারি এই দুইটা বল, এই দিকের বল বাই ওয়াল সেম। বুঝাইতে পারছি জিনিসটা, আইডিয়াটা? ভর থাকলেও স্থির সিচুয়েশনে বলগুলো সেম আসতেছে। তাহলে ঘটনাটা কি? তাহলে আমরা বিসি অংশের জন্য দেখতেছি যে বি বিন্দুতে মানুষটা যেই বলে দড়িটাকে টানতেছে এফ বলে, সি বিন্দুতে এসি অংশ দ্বারা ওই টান বলটা সেম। ওকে, একইভাবে এসি অংশের জন্য ওয়াল যেই বলে টানতেছে, একইভাবে বিসি অংশ যেই বলে টানবে এসি অংশকে, তারা পরস্পর সমান। ওয়াল ইজ ইকুয়াল টু বিসি। ওকে, সো এই আইডিয়াগুলো আমরা ক্লিয়ার হলাম। দেখো, একটু আগে আমি একটা কোয়েশ্চেন করে রাখছি, প্রত্যেকটা বিন্দুতে টান বল কি হবে? তাইলে আবার তুমি বলো তো প্রত্যেকটা বিন্দুতে টান বল কি হবে? আমি সেটা পরবর্তী পেজে লিখি যে একটা দড়ি এখানে আছে, এই দড়িতে এ বি সি ডি, এমনকি দড়ির ভর নট ইজ ইকুয়াল টু 0। এই সিনারিওতে দড়ির সকল স্থির, তার মানে ত্বরণ শূন্য। দড়ির সকল বিন্দুতে টান বল সেম। তাহলে আমরা বলতে পারি, তাইলে এই যে বি বিন্দুতে টান বল এফ, এই বিন্দুতে টান বল মানে বাই ম্যান দিলাম, মানুষ টানতেছে, আর এফ বাই ওয়াল, তাহলে টান বল একই। এখন এই যে ম্যান মানে বি বিন্দুতে টি বি ইজ ইকুয়াল টু এফ, টি সি ইজ ইকুয়াল টু টি বি ইজ ইকুয়াল টু এফ, টি ডি ইজ ইকুয়াল টু টি বি
is equal to F, TA is equal to TB equal to F। তাহলে আমরা বলতে পারি এই সিনারিওতে T of A, T of B, T of C, T of D is equal to F। স্থির দড়িতে যে বাহ্যিক বল প্রয়োগকৃত দড়ির সকল বিন্দুতে টান বল তা হবে। ওকে, তারপরে সকল বিন্দুতে টান বল সেম হবে। তাইলে এই যে সিনারিও ফার্স্ট কেস আমরা এতক্ষণ আলোচনা করছি, আমি জাস্ট সিম্পলি টান বলটাকে আবার একটু সংজ্ঞায়িত করে দেব। এতক্ষণ বুঝাইছি, এখন একটু সংজ্ঞায়িত করে দেব। বলছে যে উভয় বল সমান হলে, উভয় বল সমান হলে, তার মানে F1 is equal to F2 হলে, যেখানে দড়ির ভর নট ইজ ইকুয়াল টু 0। আমরা দুইটা সিনারিও দেখব। হলে হলে তো টান বলটা কি? টান বল দড়ির এক অংশ অপর অংশকে যেই বলে টানে, এক অংশ, আমি এদিকে দড়ির লিখে দেই, দড়ির এক অংশ অপর অংশের উপর যে বল প্রয়োগ করে। তাহলে লাস্টলি দেখো, আমি এটারে ভাগ করি, এটা আমি দুই ভাগ করলাম, আবার আগের মতো A B C। তাইলে আমার এখানে আছে AC অংশ, AC অংশতে এইদিকে F1 C অংশ T বাই K BC, তার মানে AC এর মধ্যে না, C বিন্দুতে টান বল, C বিন্দুতে টান বল, C বিন্দুতে টান বল is equal to BC অংশ AC অংশকে যে বলে AC অংশের দিকে টান, না BC অংশের দিকে টানবে, BC অংশের দিকে টানবে। ওকে, মানে BC অংশের দিকে টানবে, BC অংশ AC অংশকে যে বলে, মানে আমি হচ্ছে BC, তাহলে দেখো আমি BC, তাহলে আমি AC কে যেই বলে টানতেছি, দ্যাটস ইট। এখন একই কথা AC এর জন্য প্রযোজ্য, BC, তাহলে এই জায়গায় টানতেছি T বাই AC আর এই দিকে টানতেছে F2। তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারতেছি যে F2 is equal to T at C, এটা আমি C বিন্দুতে দিলাম, এটাও C বিন্দুতে। তাহলে আলটিমেটলি এই কাহিনী থেকে বোঝা যাচ্ছে TBC is equal to TAC is equal to TC। তাইলে একইভাবে F1 is equal to TC, তাহলে এখান থেকে আমরা বলতে পারি F1 is equal to F2। ওকে, but they are not tension force, not tension force। তাহলে আলটিমেটলি আমরা কনক্লুশনে আসছি, দড়ির মধ্যে সকল বিন্দুতে টান বল সমান, যা
f1 is equal to f2 is equal to f। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এখন আসো আমরা ভরহীনের সাথে ভরহীন দড়ির সাথে এটার আমরা একটু তুলনা করব। তাহলে এই হইল আমার ভরযুক্ত দড়ি, আর এই হচ্ছে ভরহীন দড়ি। তাহলে ভরযুক্ত দড়িতে সে স্থির, এই দিকে f1 এই দিকে f2। আমি এগুলো একটু সেপারেট মানে আইডিয়াটা ক্লিয়ার করি যাতে কনফিউশনটা তৈরি না হয়। m not is equal to 0, ওকে, তাহলে a 0, that's why f1 is equal to f2 is equal to f। স্থির হওয়ায় দড়ির সকল বিন্দুতে টান বল সমান। এবার আসো ভরহীন দড়িতে, তাহলে m is equal to tends to 0, ওকে, এটা আমরা নিয়ার ইকুয়াল টু 0 বলে থাকি। তাহলে এই দিকে f1 এই দিকে f2। তো এই ক্ষেত্রেও আমার কি হয়, মানে স্থির দড়ি এই সিনারিওতেও স্থির না, মানে জিনিসটা হচ্ছে দড়ির ভর নাই এরকম জিনিস কোনো একটা ভরযুক্ত বস্তুর সাথে এই দড়িকে আমরা কানেক্ট করতে হবে, ওকে। সো ওই কানেকশনটাই আমরা দড়ির টান বল দ্বারা ওই বস্তুকে বাহ্যিক বল হিসেবে কনসিডার করে থাকি। আচ্ছা, তার মানে আমি যেটা বুঝাইতে চাইলাম, ধরো এই একটা ব্লক আছে যার ভর আছে, এর সাথে দড়ি যুক্ত করলাম যার ভর 0, এরপরে এদিকে আমি টানতেছি, এই যে টান বলটা, এই বলটা এর মধ্যে ট্রান্সফার করবে কে? ট্রান্সফার করে এই যে দড়ি, ওকে। তাহলে তুমি এদিকে দেখবা যে এই হইল টান বল, এই হইল টান বল, এই হইল টান বলের পরিবর্তে f। তার মানে আমরা এই যে জোড়া জোড়া গুলো হচ্ছে সবগুলো ইকুয়াল পেয়ে যাচ্ছি। তাহলে এখন এখানে দেখো, এখন এখানে একটা কাহিনী আছে। এই জিনিসটা আমি প্রিভিয়াসলি আগের ক্লাসে আমি এই অ্যাম্বিগুইটিটা এক্সপ্লেইন করি নাই, এখন সেটা একটু বোঝার ট্রাই করো। ধরো f1 minus f2 is equal to m of rope into a of system, ওকে। তো এই জিনিসটা মানে এই গুণফলটা অ্যাপ্লিকেবল না। this product is not defined। এবার আসো আমি এটা হচ্ছে বুঝানোর ট্রাই করব। পরের পেজে যাই, দেখো কেন এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। ভরহীন দড়ি, তো ভরহীন দড়িতে আমরা কি করি, এই দিকে f1 এই দিকে f2, m tends to 0। আচ্ছা, m tends to 0 হলে a tends to infinity হবে, কিন্তু m into a undefined। ওকে, সো এইটাই হচ্ছে মূল আইডিয়া, আর যেটা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করি নাই। মানে মূল জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে ত্বরণকে ডিফাইন করতে পারি না। এখন বলবা যে এই আইডিয়াটা কিভাবে আসলো, এই আইডিয়াটা কিভাবে আসে, হাউ? ওকে, তার মানে আমি এখানে বলতে চাচ্ছি এই টার্মটা হচ্ছে 0 টেন্ডস টু 0, a টেন্ডস টু ইনফিনিটি। তাদের যে গুণফলটা আনডিফাইন্ড, এটা ডিফাইন করা যায় না। এখন আমরা এই ইনফিনিটি কেমনে জানলাম, এটা কিভাবে সম্ভব? তাহলে এবার আসো
আমি একটা ছোট্ট দড়ি নিলাম, ছোট্ট দড়িতে এতটুকু, এইটারই একটা ছোট্ট অংশ, ক্ষুদ্র অংশ। ওকে, তাহলে এই দিকে এফ বলে টানতেছে, এই দিকে টি বলে। তো এখন আমি কি করব, টি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম অফ রোপ ইন্টু এ অফ সিস্টেম। এখন আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই সিস্টেমের ত্বরণ। তাহলে এ সিস্টেম ইজ ইকুয়াল টু টি টি মাইনাস এফ ওভার এম রোপ। তাহলে এবার তুমি দেখো তো এম অফ রোপ কত আসতেছে, এম অফ রোপ এই জায়গায় আসতেছে 0, মানে আমাদের এটা টেন্স টু 0 তে যাচ্ছে। তাহলে টেন্স টু, যদি মানে এই সিনারিওতে লিমিটিং কেসে এই জিনিসটা যদি হয়, আমি এটারে একটু সুন্দরভাবে লিখি, যে ধরো টি মাইনাস এফ, এটারে আমরা কি বলি, এফ নেট অন রো। তাহলে লিমিটিং সিনারিওতে এ সিস্টেম লিমিট এম টেন্স টু 0, তাহলে তখন আসবে এফ নেট ওভার এম সিস্টেম বা এম রো। তাহলে এই জিনিসটাও টেন্স টু ইনফিনিটি হবে। ওকে, এই জিনিসটাও টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে আমরা মূল আইডিয়াটা এখানে লিমিটিং সিনারিও থেকে পাইতেছি। এম যদি 0 এর কাছাকাছি হয় তাহলে সিস্টেমের ত্বরণ টেন্স টু ইনফিনিটি হবে। এটা একটা আরেকটার সাথে রিলেটেড, বুঝতে পারছি, একটা আরেকটার সাথে রিলেটেড। এমন না যে আমি এটা 0 ধরছি ওইটা ইনফিনিটি পেয়ে গেছি, জিনিসটা এরকম না। দ্যাটস ওয়াই গুণফল এম রোপ ইন্টু এ সিস্টেম আনডিফাইন্ড। ওকে, সো এই জিনিসটা এটা আনডিফাইন্ড হয়ে থাকে। কিন্তু ভরযুক্ত দড়িতে তোমার যদি স্থির হওয়া মানে কি, a0, তাহলে t মাইনাস f ইজ ইকুয়াল টু m অফ রোপ ইন্টু a অফ সিস্টেম। তাহলে t মাইনাস f ইজ ইকুয়াল টু m ইন্টু 0, তাহলে t ইজ ইকুয়াল টু f হবে। বুঝতে পারছি? তাহলে তখন কিন্তু কোনো আনডিফাইন্ড টার্ম আসে না, আনডিফাইন্ড টার্ম নেই। ওকে, সো এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে ওইরকম ভাবে বুঝাইতে চাই নাই, বা ওই জিনিসটা হচ্ছে যে স্কিপ করে গেছিলাম আমি। ওকে, সো এখন আশা করি এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমরা এই গুণফলটাকে ডিফাইন করতে পারবো না এই সিনারিওতে। সো যারা আগের ক্লাসটা দেখবা তারা এই ক্লাসে আসলে ওই জিনিসটা শিওর হয়ে যাবে আর কি, বা আমি আলাদাভাবে গ্রুপে বলে দিব না।